নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ভাই এইদিকে সকাল থেকে তো কুয়াশা, প্রায় 12টার কাছাকাছি বাজে। তো ওখানে গইটাটি উল্টাই দিতেছে আর কি। গইটা তো সারা রাইতের বসে আপনার ভিজি আকারে চুপ হয়ে রে। তো মা এদিকে বই দিছে। খাইছো মা? খাইছ? তো এদিকে চুলা সুন্দর করে চার রাজ্যা রোদে দিয়ে দিতেছে আর কি। কত শুধু হেরে চুলা? হ্যাঁ, আর দুইটা নিরামিষার লাগে। আমরা তো দুলি তো মারি আনলামই না। আর আমরা অত চুলাতে ধরার ডাকিতা কোথায়? হ্যাঁ, এটাই তো কইতাছি। আমরা ওর কবেটা রই তো বই দিছে। বাবা তুমি এন বই দেখো। হ্যাঁ, এনতে যাও না। হ্যাঁ 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 দুইটা রোদের মেয়ে আমরা গাছটি আগেছে মোটামুটি ভালো হইতেছে। মূলা শাক দিয়ে দেখছেন কতক্ষণ হয়ে হয়েছে। সীমা স্কুল থেকে আইসে আয়া আপনার ইশারে স্নান টান করাই দিছে। ওর করে স্নান টান করাই খাওয়াইছে। খাওয়াই ওখানে সীমা দুপুরে রান্নার ভাও করতেছে আর কি। এই আমার বন্ধু দেখা যায় খেলারতেছে এদিকে। হে বেটা তুই না গেছলে কই? হ্যাঁ দেখছি আমি, সকালেই কইছে অন্তরে কয়ে গেছে। সুরের বাড়িতে কোনোদিন দলা নুড়ে না, এটা হইলো সত্য কথা, বুঝছস? তোর এনতে চুরি করিয়া নিয়া তোর কপাল তো ভাই নিতার তো না। হ্যাঁ, আর এটি মনে হচ্ছে এটা আশপাশের লোকই নেই, এটি তো আর এই ডাহার থেকে এলো যায় না। একটা কথাই, তোর কোনোদিন ঠক দে না, যে নিব হে টকবো। চুরি করে কি কেউ কোনোদিন আগাইতারে? তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সীমা রান্না করবো ডিমের তরকারি আর কি, পাতলা ঝুল ডিমের। তো 80 ডিম, তো 80টি আলি 80 ডিম আনি না। মুরগির ডিমটা একটু সামঞ্জস্যতার ভিতরে আছে, 50টি আলি। না আগুনও ধরে গেছে, বাচ্চা নামাইছি মাত্র। আয়া করে আবার ডিম সিদ্ধ করলাম, মশলা বাটলাম, বাড়ির অন্যান্য কাজ সারলাম, স্নান করাইলাম, দুইগুলা হান খাওয়াইলাম, বাদ বয়া তুই এই বাড়তি খামনি করছি। চুলার মেঝে দিলাম লাকড়ি, কড়াইটা দিয়ে তুললাম, ভাবছি একটু দেরি দিয়ে জালটা ধরবো, আগুন দিয়ে সমস্যা নাই। ডিমডি আগে চুলে আলতেছি না, ডিমডি ভাই জ্বালে আমি দিক দেয়, আলু ডিম দিয়ে চুলাইতে থাকবো। হ্যাঁ ঠিক আছে। এটা আয় বাবা, এটা বড়ই ভাড়ায় না বাবা, শোনা আয় আয় গড়াই গড়াই গড়াই। হ্যাঁ আলু ডি করলে হচ্ছে। ডিম ডিম কয়টা দিছো? ডিম পাঁচটা। আমরা 4 জন মানুষ না, 4টা আর একটা বেশি দিছি তোমার লেগে লাইতে রাতে। মা তো ডিম খাই না, মুরগির ডিম 80 ডিম খায় না। আর একদিন 80 ডিম এনেছে একটা। আচ্ছা, 80 ডিম পাওয়া যায় না? পাওয়া যায় 80টি আলি, এটার লাগে আনি না। 4টা ডিমের দাম যদি 80টি হয়, তো এটার লাগে আনতে মায়া লাগে আর কি। নাহলে তো আগে আমরা 80 ডিমই খাইছি। আগে 80 ডিম আমরা কত তাই না থইতাম। আগে সময়টাই 40টি আলি আছেন এই বেলা ডিম। বুধবার আইলে আমরা যে 5 আলি 6 আলি রেলে ডিম লইছ। আর হন ডিম সব 40টি আছেন ডিম, 5 আলি ডিম আনলে 200 টাকা বড় ডিম আনো। আর যে দাম খাইম কিতা। নিজের বিবেকরে প্রশ্ন করে দেখো যে কিভাবে আনবাম। তুমি তো কইতেই পারবা, কিন্তু কইতেও তো তোমার খারাপ লাগবে একটা জিনিস। কই গো না, আজকে তো মনে হলো ঠান্ডার দিন, কি করবাম, যে ফ্রিজে মাছটা রয়েছে এটি কাটন লাগবো, ছোটো মাছটি। আর কালকে ভিজাতে এমনি এটি কাটতে ঘরে যদি রান্ধবে, এটা লেগে কইছি ডিম আনতাম। এটাই ভালো হয়েছে, নাহলে তো অন্য তো মাছটা ছেড়লাম। এই ওরকম মাল লগে খাইতে লেগেছে। এই দেখো কি বুঝাইতেছে। হ্যাঁ করো দেখো না কিতা কত বড় কই নান্দা কত? এই যে বাগদাছে দুইটা। তোরা যে দৌড়ে যাস মানুষের বাড়িতে গিয়ে হুদাই যে খেলাধুলা করস, খাদ্য করস, পরে তোর মা কথা শুনুন লাগে না বাবা? তোর মা পরে কষ্ট হয় না? তোর একটা কথা কইলে তো আমারও কষ্ট লাগবো বাবা।
জানো তোমরা ইন্দা গেলো হিন্দা যাওয়ান লাগে রে তোমার মা সেদিন যে কাঁদছে তোমার মা মনে নাই তোমরা একটা কথা কইলে তো আমার কষ্ট লাগে সাবধানে দিকে হইলে কিন্তু সিটতে পারবো ডিম ডিম অনেক কন্দরে চুলাটা ধরা এটি তো গেছি চুলা হিট হয়েছে বেশি এই ডিম দেখলে বেশি নরম হয়েছে হ্যাঁ দেখো মাছটা আমি বাড়ি আসছে চামচ ব্যবহার করতে পারো না হ্যাঁ চামচ বড় নাই চামচ চামচ আছে ওখান থেকে আমি চামচ ব্যবহার করবো নাহলে বেশিটা ঘুরে থাকে হ্যাঁ চামচ দিয়ে দিলি তো ভালো চামচ দিলে পরিমাণ মতন দেওয়া যায় হ্যাঁ এটাই তো করতেছি আস্তে আস্তে এটার মধ্যে ফুল ফুটতে যেতেছে বড় ভাইসা কি করেন কিতা হ্যাঁ মিনিট কি নাই 240 মিনিট না দিছে নাই 7 দিনের লেগে দিছে 20 মিনিট 40 সেকেন্ড আছে সব বানাস 220 মিনিট কথা কইছো হ্যাঁ কইছি মা 6 দিনে তোমার 220 মিনিট কথা কইছে নিমন্ত্রণ দিছে যে কোনানো আমি কইছি যে নিমন্ত্রণ দিছো তুমি কত দেরি কথা তো একটাই না আছে আরো আছে বুঝো 30 মিনিট না কয় মিনিট সবাই দেওয়া আছে কইতাছে আর কি মেলা কোন কথা কইছে জিরা সময় দিতেছি মশলাটা কষিয়ে নিলাম গাছের মধ্যে একটা কত সুন্দর প্রজাপতি ধরছে এই গাছটা নতুন হয়েছে যে কত সুন্দর প্রজাপতি বইতেছে জিরা বাটা আদা বাটা দারচিনি গরম মশলা এইবার মশলাটা দিয়ে দিতেছি কষাই নিয়ে আমার সাথে আলু এটি হল্যান্ডের আলু আনছি 80 টাকা কেজি তাও হল্যান্ডের আলু কি তা আনতো যাইবা যেটার মধ্যে আদ্য ওইটাতে আগুন আলুটা একটু কষলে নিছি মানে হালকা ভাঙ্গা দিছি আর কি তেলে তরকারিটা আমি একটু ঘর নয় খাই তো সাথে লাগে মশলার সাথে বাইজে নি উঠিস না ইন্দা শোল খাই যাব ইন্দা দুটা একটা রাজান হচ্ছে ইন্দা আয় তাড়াতাড়ি আয় মা কি তার রোদটা হইতেছ আমরা এটা করে প্লাস্টারের মতো হয়ে গেছে মাটির যে ইয়েটা দিছে সেইটা করে প্লাস্টারের মতো হয়েছে করে ইয়েটা দিছে অনকালি ফুটছে কিন্তু তো যাওয়া হয় না বেশি কিন্তু আবার এই ফাউন্ডেশনটা আবার লাড়াছাড়া খায় বেশি কিন্তু আবার ভাড়া দেয় একটু হরে যাওয়া হয় উষ্টা খায় সমান করে বলতে হলে তো সময় হইতাম না বিহালে এখন লাগবো গোবর মাটি দিয়া মাটি আনার লাগবো কিসের দিয়া এই দেখ তোর দিদি কিতা মানাইতেছে দেখ তোর দিদি কিতা মানাইতেছে দেখ তোরে মানাই দিব না বানাইব না এন সুন্দর এটি বানাইতারস পুদাই কেরে মানুষের বাড়িতে গিয়ে দূরে দূরে করুন লাগে আর কথা শুনুন লাগে কেরে আমার দরকার আছে এটাই তো কইতাছি হ্যাঁ মানুষের বাড়িতেই গেছে হ্যাঁ কইতাছে হ্যাঁ তো না করে যে আমরা নিজের বাড়িতে খেলবাম মানুষের বাড়িতে আমরা যাইতাম না হ্যাঁ তো এই কথা কই কিন্তু এই ঈশা তো মানে না
তুই যদি এনে বেটি ছোট বাইডারে লইয়া যদি খেলতে তাহস মাসের বাড়ি যাও না তোরা জোর হরে তুই জোর হরস বেটি যে ল যাই এটা বাইল দেস আগে তো তোরা বাড়িছস না ওহন কেড়ে বাইরস এসিমা মেলা দিন ধরে তো মিতুরে দিই না হ্যাঁ দুদিন ঘরে ঘরে বিয়ার মানুষ দেখতে চাইতে ইয়ার থেকে অনেক বারবার নিতে যেতে হতো না যাই আনতে হতো না নিতে হতো না অনেক হয়েছে অনেক নিতে আনতো না নিতুর মা কি তা কইছে থাকবো তোর মামার বাড়িতে না হচ্ছে মা আমার যদি পারো যে নবী সে মানে বিয়া দিলাম আমার আসিস না তারপর আমি হেলে যেতাম না সেটি মনে কষ্ট কথাটা বলছে ঠিক আছে সেটি কষ্ট বাপ মা মুখ করে বহে আর এটাও তো বেহলের লান মানে এত কেউ কিছু কইতে পারে না আর কইব কি তার মা নাই বাপ নাই এনো শুরুর থেকে তো জীবনটা কেমন হ্যাঁ শুরুর থেকে এই কষ্ট গেল আসলে বাপ থাকাকাল নিতে মানুষের বাড়ি দিয়েছে মেজদের বাড়ি দিয়েছিল না আবুর একবার লেগে আবার কাম কাজ করছে সে জীবনটাই কষ্ট পরে করা যায় ভগবান এই শরীরটা যাতে একটু সুখ দাও আশীর্বাদ করি বাপ নাই এতিম একটা মেয়ে আর মা অত পরিশ্রমী করতেছে খোলা পানি লেগে মা অত গেছে হোমসে গেছে চাকরি করে তো যাইতে আর মা কই দিব হোস্টেলে দিব স্যারাটাই তো বর্ষা স্যারাটা ওখান থেকে যদি ভালো মানুষ না করে পরে তো বেরির কবলে সুখ হইতো না এটার লেগে আর দুধ যে মাথা ব্রেন বালাস গরিবের স্যারা ফুলাহানে দে সত্যি মানুষ একটা কথা কয় না যে ভগবানে লইয়া দেয় জানো স্যারাটা সবকিছু মধ্যে ফার্স্ট হইতে হয় কারণ সিক্সে না সেভেনে ভরে মৃত্যুর মাথা বলে দুই লইছে তো বালাই একটা কথা আছে না গ্রামে যে গোবরে পদ্ম ফুল ফুটে পদ্ম ফুলে দুধ যে পদ্ম ফুল দেয় কইতি কইলি আর তার বাহির আশীর্বাদ আছে না তার বাহির মারা গেছে ইট নিচার হইয়া ফল খেয়ে রয়েছে ফল খেয়ে রয়েছে তার বাটটা খেয়েছে না কেমন গীতা পাঠ করছে তার বাহির লেগে স্বর্গবাসী হয় যাতে যেতে নিয়ম সবকিছু একাদশী করছে সেটা ধৈর্য আছে সেটা ধৈর্য শক্তি মাত্র 6-7 বছর বয়স সেটা এমন কয়জনের বড় বড় দিতে পারতো না ছোট্ট সারাটার সাথে টেক্কা দিয়ে কি পারতো না এটাই তো কথাটা এরাই তো মনে করে একটা সময় জীবনে অনেক বড় হইব এরা কষ্ট দুঃখ সবকিছু মনে করে যে পার করে যাইতেছে না ভগবান কষ্ট করতেছে না ভগবান এরা দিন ঘুরাইবে আমি মন থেকে কই তাও তুমি এরা দেখো ঠিক আছে এরা চোখের সামনে দেখছি এরা যে কষ্ট রে ঠিক আছে এরা কষ্ট দেখলে আরো লাগে বিরাট কাজের সময় গেছে আমার তো বিরাট খারাপ লাগে তোমার তো খারাপ লাগবে ঘোরাটা দেই তোমার দ্বারা হয়তো আমার দ্বারা আইছে আর এছাড়া কেউ আমার সাথে আসেন না ঈশার কাছে সময় ছোট আছেন এই ঘরের মানুষটি আমার আগুন আছেন ধরতে গেলে কালি বেহি গালি কুসা দেওয়ানের মধ্যে কিন্তু মামি আমার সাথে আছে টাকা তোমার কি কোনো কিছুর অভাব আছে তাও দিলে যেটি আছে দিলে তুমি তাহো দুইটা ফুলা খাইন আছে এটাই তো সবচেয়ে বড় সম্পদ এই দুইটা ফুলা খানে মুখ বয়ে চাই তাহো তোমার ভগবান দিলে আগে ঈশা হইতো না দেখিয়া ঈশা হয়তো আমার 2 বছর সময় হয়েছে আগে আমার আগুন মানুষই আমার কইছে তুই আটকুরা তুই যাতে ফুলাহানে মুখ যাতে না দেখস কিন্তু তাও দিলে আমার কইছে এই কথার 1 মাস পরে আমরা যে সময় কইছে সাথে সাথে আমি আরো ধরে কই রেখা আনছি পরে ভগবান আমার ডাক্তার শুনছি এরপরের মাসে ঈশা আমার ফেট হয়েছে পরে যাইয়া আবার ওর কইলো ঈশা 3 বছর পর ওর কইলো কিন্তু আটকুরা কোনো দিক দিয়ে হইলাম না স্যার ভগবানে দিল আমার সিরি হয়ে দিচ্ছে আমার ডাক শুনছি শোনো মানুষের মনে কষ্ট দিলে না যে কষ্ট দিব হেই দেখবা যে কষ্টে করবো একসময় মানুষের এইভাবে কষ্ট দেওয়ার নাই কিন্তু আমার এই যে মনে করো আমি তো কাইকে কত কথা শুনুন লাগছে এতে মানুষের সন্তান না হইলে যে আমি 2 বছরই আমি কেমন জ্বালা যন্ত্রণা ভুগছি আর যারা 7-8 বছর ধরে তারা আর কেমন আমারই তো এক বড় বোন তারা যে আমার যে সময় 3 বছর এই সময় তার বিয়ে হয়েছিল
আর অহন পর্যন্ত তার তো খবরই নেই যে এইটাই তো কথাটা তার কেমন তার দিন দেখে এমন যাবে এটাই তো কথাটা অহন আমার ভাই আছে দিকে তারে দেখতেছি পরের সময়টা কি হইব এটাই তো কথাটা তারপরে তো যাইবো তো বাচ্চা আছে যাইবো তো বাচ্চা আছে যাইবো সমানা না থাকবো ভগবান একটা না একটা ভাও করিয়ে দিব মানে আমরা জন্ম হওয়ার আগেই অনেক আগেই আমাদের যে মানে ভাগ্য আছে এটা নির্ধারণ হয়ে গেছে এটা ভগবান এই পৃথিবীতে কেউ হুঁচ কেউ লগে কেউ আটকে রয়েছে একবার না একবার একটা ভগবান ব্যবস্থা করছে মানুষ দেয় তেমন তার দিক নির্দেশন করিয়ে দেয় তার ঠান্ডা জন্ম মৃত্যু কিভাবে হইব সবকিছু বুঝে শুনে দেয় ভগবানে বুঝে শুনে তো একটা পৃথিবীতে ফাটাই তার ভগবান তো এমনিতে গেলে ফাটাই না ঠিক আছে আর একটু লবণ দিয়ে লাই তো একটু জাল দেওয়ার লাগবো হ্যাঁ একটু জাল দেওয়ার লাগবো তাহলে জাল দিলাম বলতে যে উঠলাম উঠতেছে না লবণটা মিশে হয়ে গেছে তরকারিটা আবার ডিম তরকারি বুঝছো আমার মন চাইছে কি জানো একবার ফিচি ফিচি আলুটি আছে না দেশি আলুটি নতুন বেরিয়েছে নতুন আলুটি এটি দিয়া ডিম তরকারি খেলে বিরাট ভালো লাগতো আর যে সিলেক্ট আলু না কি জানি কয় ডায়মন্ড আলু হ্যাঁ এইটা আলু নাকি আমাদের স্বাদ লাগে না কেমন ফ্রান্স যা খালি খাওয়া না আলু মাত্রই খাবার আমরা দেশি যে নতুন আলু এটা তো হচ্ছে না বলেন্ডার আলু হচ্ছে সাদা সাদা বড় বড় আমরা দেশিটা আমরা লোকাল যেটা আমরা যেটা হনো মারাইছে পিচি পিচি যেটা এটা আরো মাসে কানি পরে উঠবো এটা হনো সময় হয়েছে না আর এটা হচ্ছে ডায়মন্ডের এটা এটা অতটা মজা লাগে আলু দিলে তরকারি হয়ে যায় তবে অতটা মজা নাই কিন্তু স্বাদ লাগে না আর দেশি আলু শুধু তার চুলাইতে কষ্ট হয় কিন্তু খাইতে স্বাদ আছে একটু পাতলা ঝুলই বলো আমি ঝুল ছাড়া খাইতে পারি না তুমি তো ঝুল পছন্দ করো ডিম তরকারি আমারও ভালো লাগে ডিমের ঝুল হইলে আর কিছু ডিমের ঝুল আর মাংসের ঝুল এবার দাম লাগে চাই হ্যাঁ তোরা তো প্রত্যেক দিন সকালে আমি দিতাম আমি এটার লেগে থয়ে দিছিলাম কইছে কি ভাই দেয় আমি দেখলি তাহলে আমি এবার চাই তুললিয়া পরে এবার দিয়ে এমনি হ্যাঁ দিলে তোমার পুহে ভাতা দি কম খায় হ্যাঁ ভাতা ডিমে তো লাগে মন ভাই দাও দিলে দিলি তুই ভাইটা আলাদা করে তুই দিলি বাবা তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার বাপে চলে আসলো আমার জন্য কটা মাটি নিয়ে আইব মাটি দিয়ে আমি বিকালবেলা আর কি রান্নাঘরটা আর কি লেপাত হয়ে দিই আমি সকালে তো করতে দেরি হয়ে যায় যেদিন পারি তো করি সকালবেলা আজকে বিকালবেলায় লেপাত হয়ে দিয়াম হ্যাঁ মাটি নিয়ে থাকবে দুই তিন সারি নিয়ে দুই সারি নিয়ে এলে এই মাটিটা লাল আর কি এটা দিয়ে লেপলে চুলাটা সুন্দর হয় লেফাটাও ভালো লাগে আমি পরে আই বিহাল টাইমে বুঝছো আজকে তো তুমি দিতেছো আমি পরে আইয়া পরে বিহালে আইয়া পরে মাটি লিয়ে যাই 2 বা 3 বার ঘুরন দেওয়ার লাগে মাটি নিতে এই মাটিটা দিয়ে লেপলে তাড়াতাড়ি লেপ হয়ে যায় নাহলে সেটা অন্য মাটি নিলে এটা করতে হাতে গুঁড়া করতে সময় লাগে আর অনেকটা পরিশ্রম হয় আর কি এটা একটু পরিশ্রমটা কম হয় তুমি আজকে একটু সময় লেগে বেটটা নিলো তুমি যা তো হ্যাঁ এক সাইডে দিয়ে থয়ে দিও যে এই মাটি দিতেছি না এই কিনার দিয়ে থই আমি না দাঁড়াইছি মাটিটা থয়ে যাইতে আমি এদিকে দাঁড়িয়ে থাকলাম পরে আবার আরেক শাড়ি নিব আর কি এক শাড়ি দিয়ে তো হইতো না আজকে এমনি দেরি হয়ে গেছে আজকে স্কুল থেকে আইসি 8টায় আইসি তো অটো পাইছি না পরে 8টায় আইতে সময় হয়ে গেছে রান্না বান্নার সাথে দেরি হয়ে গেছে অনেকটা সময় হয়েছে নাহলে একটু তাড়াতাড়ি হয় আজকে একটু দেরি হয়ে গেছে তুই আইসো এই যে এদিকের গর্তটা কি এর বুঝলাম না ওই যে এই গর্তটা হ্যাঁ
আমরা ঠাওর দিলে ইনাদের আসি, তারপর আমরা ভগবান দিলে কোনো ক্ষতি হয় পর্যন্ত কেউ রয়েছে না। মানুষ যে ফাতা টাতা ফুইরা নেয় তারপরে কোনো ক্ষতি হয়েছে না। হ্যাঁ, সাপ তো নিশ্চিত আছেই, কিন্তু ক্ষতি কি কারোর রয়েছে না, এটাই ভগবানের কাছে ধন্য। ক্ষতি না হইলে তারার মতো তারা থাকে, কামড়ার মতো আমরা থাকে। তুমি কুচাইলে কেউ রে? নেও গাল লাগতো না। এরা ফাইভের থেকে যে সময় আইব ওই সময় তো বাইরে করে তোমার কি আপনার কাইরে কা খেয়ে লয়ে যাইতেছে, তোমার দেখা দেখে মনে বেরি মানুষটা মিটও আসতেছে আপনার হাসি শূন্য। হে বড় ভাইসা, আপনি কি চলে যাচ্ছেন? আমরা লাগে বুবু চকলেট আইনেন। যারা কই দিছি চকলেট আনতো। হ্যাঁ, 4 আনা দামের চকলেট খাইতাম যে মা, মনে আছে? 4 আনা দিত মা, কইতে টুয়া এটা আইনে দিত 4 আনা, ওইটা দিয়ে লজেন খাইগা 4 আনা দামের লজেন খাইতাম গো, মনে আছে? এই দিন কই গেল। আর ফার্স্টি হইলে রুটি খাইলে তো সারাদিন ভাত খাইতে আসছি না, এক রুটি খাইয়া আয় সব বনাস। ফার্স্টিকে রুটি দি কত বড় আছি, 2 দামের রুটি দিয়ে আসিন অথানি বড়, যেটি ওখানের দাম। হ্যাঁ, 8 বা 10। আর 1 পাট কেরোসিন কিনছিলাম আমি কত দিয়া, 60 দিয়া না 1 টিয়াতে কিনছিলাম 1 পাইট, এটা আমার মনে আছে। আর চাল কিনতাম মা এই 15 টিয়া 17 টিয়া 18 টিয়া কেজি, এটা ছোটবেলা মনে আছে। মাছ টাছের দামও কম আসিন, হে যে খাদ্য লাগি হচ্ছে। ইস রে, যা খাদ্য হরিস না। তো দাদা ভাই দিদি ভাই রে, আপনারা একজন দাদা ভাই আমার কমেন্ট করছিলেন যে তারা যে আমার যে গল্পটা শোনাইছিলেন, তো এই মানুষগুলা কই গেছে। তো আমার বাড়ির সামনে আপনার 2টা পরিবার আছে। একজন হয়েছে আমার আপন মামা, তো উনি গেছে আপনার পার্শ্ববর্তী থানাতে আর কি। উনি ব্যবসা করে, এন থেকে যেমন আর কি একটু সুবিধা হয় চলাফেরা করতে। আর এর পাশেই আমার মামার ছেলে আছিল, যিনি আপনার প্রতিবন্ধী টাইপের আর কি, একটা হাত কাটা। তো উনি গেছে আর কি টাঙ্গাইল। আর এই ঘরের মামি যে আছে, এই ঘরের মামি তা হইল টাঙ্গাইলের মির্জাপুর, ওই যে আপনার বক্তদারা বাড়ি, এরপরে আপনার ওই লিটনদা, এরপরে আপনার আমরা ভিডিওতে দেখি আর কি লিঙ্কনের মা। তো এই মামির আগে বা বাসা কি মির্জাপুর? হ্যাঁ, ওই যে বক্তদা, এরপরে তো মিতরা কইলে তো ভালো খবর লইলে চিনবে। হ্যাঁ, এই তারা বাসা সাইডে দি হইতো না। মামির বাড়ি হইলো কি, বাপের বাড়ি হইছে দনবাড়ি, এটা মির্জাপুর থেকে অনেকটা দূর। আর মামি মির্জাপুর, মামি যে তাহে এনে আমরা প্রায় সময় ভিডিওতে দেখি বক্তদা লিটনদা তারা ওই আপনার এই ইয়ে যায়, মির্জাপুর যায় আর কি বাজার টাজার করতে যায়। তো মির্জাপুর হোমসে তাহে আর কি। তো এনে খুব শান্তিতেই আছে মনে হয়, মাঝে মাঝে কথা টথা হয় আর কি। তো এইবারই হয়েছিল গিয়া এই মামির আর কি। তো আপনারা বোঝার সুবিধার্থে এটা করে দিলাম আর কি, কারণ তারার চ্যানেলে তো অনেক লোকে ভিডিও দেখে, তারা নাম কইলে অনেকেই চিনল। তো এই মামি তাকে হইল গিয়া, তবে মামির এই ভিডাটা বেচ চালতে আসেন, না বেচার কারণ হইল গিয়া যে স্বামীর ভিডা বেচ চালাইম। হ্যাঁ, বেচলে তো আর পারতাম না, কিন্তু আমি বুদ্ধি দিয়েছিলাম যে এটা বেচ চালাই, এটা বেচ চাললে যে ক্ষয়ক্ষতিটা হইব হয়তো 10 বছর পরে হেলে আইব, কিন্তু 10 বছর লাগাতো এটা আটকে থাকতো না। এখনো যদি বিক্রি করে, হেলা বিক্রি করতে চায় না আর কি, যে স্বামীর হাতে তৈরি না বাপ যে বিক্রি করতো না। মনে হচ্ছে যদি কোনো সময় যদি আগুন লাগে এই চিন্তা করে, আর এই বিটাটাই তো সম্বল না। ঠিক আছে, কিন্তু আমি এটা কইতাছি না গড়টা বেচ চাললে তো যে কোনো টাইমে গড়টর করতে পারবো, কিন্তু এখন এই যে গড় দিনের দিন নষ্ট হয়ে যেতেছে এটা, মানে আমি তো কইতাছি না যে একবারে বেচ চালতে, এটা কইতাছি না। গড়টা আর কি, গড় তো তুমি যে কোনো টাইমে যদি পয়সা থাকে তোমার হাতে, তাহলে যে কোনো টাইমে তুমি করতে পারবা। তো যাই হোক, আপনাদের বোঝাদের মানে বোঝানির সুবিধার্থের লাগে আমি বক্তদা এবং লিটনদা, এরপরে ওই যে লিঙ্কনের মা বৌদি অত্যন্ত ভালো মনের মানুষ আসলে। আমি প্রায় সময় তার ভিডিও দেখি। এরপরে টাঙ্গাইলের অনেক চ্যানেল আছে, এই যেমন বিনয়দা আছে, বিনয়দা তো আপনার সম্পর্কে বঞ্জামাই লাগে। আর এরপরে আপনার
স্বদেশ ভিলেজ একটা আছে গৌরাঙ্গদা, হ্যাঁ, সব মানে মোটামুটি ইয়ের দিকেই, টাঙ্গাইলের দিকেই অত্যন্ত ভালো মনের মানুষ তারা। আমি প্রায় সময় তাদের ভিডিও দেখি, কারণ মনে করেন যে যারা একটু উপরের লেভেলে তাহে তারার কাছ থেকে অনেক কিছু কিন্তু শিক্ষার তাহে, আমরা যারা সুডু তারা কিন্তু অনেক কিছু শিখতে পারি। তো তারা আচার ব্যবহার ভগবানের আশীর্বাদে সবই ভালো। তো আমি মাঝে মাঝে ভক্তদের সাথে বিনোদের সাথে কথা টথা কই যে আমার কাছে খুব ভালো লাগে, তারা অত্যন্ত ভালো যুক্তি দেয়, ভালো পরামর্শ দেয়। তো যাই হোক, অনেক কথা কইয়াছি দাদা ভাই দিদি ভাইরা, আমি বোঝানোর স্বার্থে আমি তারার নামগুলা লইছি আর কি। যদি ভুল ত্রুটি হয় দয়া করে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।